জিলহজ মাস তো শুরু হয়ে গেল, এই মাসের আমল সম্পর্কে একটু জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ জিলহজ মাসে আমরা প্রবেশ করছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এই মাসেই এই দশকেই জিলহজ মাসের প্রথম দশকেই ইসলামের মৌলিক সকল ইবাদতগুলো রয়েছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত এই 9টা দিনই রোজা রাখতে বলেছেন। এরপরে এই মাসে আমরা অন্যান্য মাস বছরের অন্যান্য সময়ে যেইভাবে আমাদের ঈমানকে আমরা সবসময় তাজা রাখি, ঈমানকে সবসময় নবায়ন করে থাকি, ঈমানের সাথে থাকি, এই জিলহজ মাসের প্রথম দশকে আমাদের ঈমান রয়েছে। এরপরে রয়েছে সালাত, নামাজ রয়েছে। জিলহজ মাসের প্রথম দশকে আমরা নামাজ আদায় করি, রয়েছে সিয়াম। আমরা যেটার কথা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে সিয়াম পালন করতে বলেছেন। এরপরে আমরা দান সাদাকা করতে পারি। এরপরে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে কোরবানি। আমরা জিলহজের 10 তারিখে আমরা কোরবানি করব। পাশাপাশি যারা জিলহজ মাসে এই 10 তারিখে কোরবানি করার নিয়ত করেছেন, তারা আরেকটি আমল, মুস্তাহাব একটি আমল রয়েছে যে জিলহজের চাঁদ ওঠার আগেই তারা তাদের চুল, নখ এবং শরীরের অপ্রয়োজনীয় লোম সেগুলো পরিষ্কার করে নিতে পারেন। অনেক বড় সওয়াব রয়েছে এবং সেটা কোরবানি করার পরে এসে বাকি এরপরে আবার নখ চুল এগুলো কাটতে পারবেন। এই আমলগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ। এবং গুরুত্বপূর্ণ আরেকটি আমল রয়েছে এই দশকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, তোমরা এই সময়টাতে বেশি বেশি তাকবীর দাও, তাহমিদ, আল্লাহর প্রশংসা করো। আমরা হাজী সাহেবরা যেই তাকবীরটা দেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পারি। এই দোয়াকে এই 10 দিন নিয়ে পড়বে? এই 10 দিন আমরা এটা প্র্যাকটিস করতে পারি। এবং এর বাইরেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার আমরা বেশি বেশি করতে পারি এই দশকে।